আলহামদুলিল্লাহ প্রথম তারাবি পড়ার জন্য এই যে প্রথম রোজার। আর আজকে প্রথম হ্যাঁ ছিদ্রাপুর ব্যাগ থেকে আমার জায়নামাজ বের করে দাও না, আমি নামাজ পড়বো তাই বলতেছে। পড়বা বাবা রোজা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর শেষ রহমতে। সকাল মানেই তো মেয়েদের জীবনে শুরু হয়ে যায় কাজ, আর রমজান কালকের থেকে রোজা শুরু হবে। তারপরে আমার আছে তো কাজ, বইয়ের কাজ, এই যে বই শুকাতে দিচ্ছে। আর আমার মেয়ে প্রাইভেট থেকে আসতেছে, আর এখন শুরু হয়ে গেছে কাজ কাম। অনেক কাজ আজকে, বাহিরে কাজ আছে, বাসায় কাজ। বেসন করা হয়নি রোজার মাসের জন্য আমাদের কোনো কাজই হয় না এখন পর্যন্ত। এখন আমি মানে কাজের শেষ নাই, বইগুলো রোদে দিয়ে রান্না শুরু করছি। তো দুপুরের জন্য সকালের জন্য একবারে চাপাই দিচ্ছি সব কিছু, ডাল ভাত। বড়িগুলা বের করে দিলাম রোদে, এই যে সুন্দর করে। আর শোভা প্রাইভেট থেকে এসে কি জন্য আসতেছে এখানে আবার? হ্যাঁ কি হয়েছে বলো? কি রমজান মাসের তো বাজার করা হয়েছিল না, বাজার করা হলো কালকে রাতে। যে 9:30টার সময় বাজারে গেছি। কি করব, আম্মা তো ইসে আছে রাজশাহীতে, আম্মা অসুস্থ। এখন সব কিছু বাজার আমি করে নিয়ে আসছি। এখন আমার আইডিয়া হয়ে গেছে কি কি লাগবে। হ্যাঁ 16 বছরের। হ্যাঁ 15 বছরের সংসার। হ্যাঁ তাই তো। হ্যাঁ না, শাশুড়িও বাজার করে, আমিও করি। রমজানের বেসন, পেঁয়াজু, ছোলা সবই কিনা হয়েছে আল্লাহর রহমতে। বাজার চিনি 1 কেজি দিয়েছে, কেন 2 কেজি চিনি অর্ডার দিছি যে। হ্যাঁ বাজারগুলো উঠালাম। আমাদের রমজান মাসে তো ভাজা পোড়াও খাওয়া হয়, সবই খাওয়া হয়। তার মধ্যে আমি নিচ্ছি চিরা, খেজুর। খেজুর আমার ইচ্ছা ছিল একবারে 5 কেজি কেনার, কিন্তু 650 টাকা কেজি। আপাতত 1 কেজিই কিনছি। ট্যাং নিয়ে আসছি, শোভা বলতেছে এখনই খাবো আমি। আর এদিকে আছে আমার হাতে রবজা, আর হচ্ছে সব কিছু কাজ করার জন্য এখন রেডি করব। কালকে আমি এই চুলাটা পুরাটা। এক হাতে ট্যাং আছে অরেঞ্জ, আর এক হাতে আছে রবজা। শোভা বলছে কোনটা খাবো, এখনই খাবো আমি এটা, কালকে তো বেশি খেতে পারবো না, তার জন্য এখনই খেতে যাচ্ছে। আর সব কিছু কেনা হয়েছে। আর একটা জিনিস বলি, সেটা রমজান মাসের জন্য এত টাকা কেজি খেজুর হয়েছে যা বলার ভাষা না। আমি 1 কেজি নিয়েছি, 1 কেজিতে আমার মাস যাবে না, অনেক বেশি লাগবে। আর এখানে আছে ছোলা, মানে আমি এগুলো এখান থেকে পেঁয়াজুর জন্য ডাল নিয়ে আসছি বেশি করে। একটু ডালটা হচ্ছে মানে বেসন বানাবো, পেঁয়াজুর জন্য রাখবো। আর মিষ্টি তো লাগবেই রমজানের শরবতের জন্য। সব কিছুই বাজার করছি এগুলাই। 10 কেজি তেল। আর কি বলবো, শাশুড়ি আম্মা নাই। শাশুড়ি আম্মা সারা দায়িত্বশীল এখন হয়ে গেছে। শাশুড়ি আম্মা গেছে ডাক্তার দেখাইতে, আর আমি যাচ্ছি এখন। আমার ডাল পুড়ে যাচ্ছে হয়তো বা। বড়ির টুকাই। জীবনে কর্ম করতে হলে কত কিছুই হওয়া লাগে, টুকাই হওয়া লাগে, আরও কিছু হওয়া লাগে। কি জন্য এই যে চলে যাচ্ছি এখন রোদে দিতে বড়ি। আসলে জীবন মানে যুদ্ধ, এটাই হচ্ছে নিয়ম। আর অনেকেই বলে হ্যাঁ আপনারা ভিডিও করে মানে আমার ভাই বোনদের বলছি না, আমাদের। এই যে এখানে হচ্ছে বেসন বানানোর জন্য 2 রকম ডালের ছোলার ডাল আর অ্যাঙ্কর ডাল মিশাই নেওয়া হয়েছে। আর এটা আলু চাল একসঙ্গে করে মিশাই নিয়েছি। একটু রোদে দেবো, রোদে দিয়ে। আলু চাল হ্যাঁ গরিবরা খায়,
উরি আল্লাহ, আমরা তো গরিবই, হ্যাঁ গরিবই তো আমরা। একটু ভাত দিয়ে চাল কিসের খাও? বাসমতি 3 দিন আগেই প্রস্তুতি নিতে হয় রমজান মাসের জন্য। আর রোজার মাসে তো মনে করেন একটু দোয়া কালাম পড়া, নামাজ কালাম, আর আমাদের ব্যস্ততা বেশি থাকে। তার জন্য আমি আজকে 5 কেজি ছোলা একসঙ্গে ভিজা দিচ্ছি, রাতেরবেলা সিদ্ধ করে ফ্রিজে প্যাকেট করে রেখে দেবো। এখন ছোলাগুলো ভিজাই দিই বিসমিল্লাহ করে। ভিজা দিচ্ছি ছোলা, আর একটু মানে পানি লাগবে, ওগুলো ভিজাই দিলাম আমি একবারে। আজকে সকালের নাস্তা আমাদের গরম ভাত আর বেগুন চাক। সবার তোমার কেমন লাগছে? আজকে শেষ সকালের নাস্তা খাওয়া 1 মাসের জন্য আল্লাহর রহমতে। আবার খাওয়ালে আল্লাহ 1 মাস পর খাবো না তো। শেষ মানে কি? শেষ বলে আল্লাহ দিন নাই, আল্লাহ দিন সবসময় শুরু। অনেক ভালো লাগবে তো, কালকে মজা হবে অনেক। রোজা থেকে আমার কেমন? স্বাদ বলে তো একটা কি যেন নাম, স্বাদ বলবো না, আল্লাহ নিয়ামত সব স্বাদ। এই যে স্বাদটা যে ভাতটা খালাম এখন আমি, মানে আমি বাটিতে, ছোট বাটিতে খালাম, এতটা স্বাদ যা বলার ভাষা না। বেগুন চাক আর এই সাদা করে কাঁচামরিচের ভর্তা, আর এই যে বেগুন চাক, অনেক স্বাদ। রিয়েল ভিডিও, আমরা কোনো ফেক করি না, যা খাচ্ছি তাই দেখাচ্ছি। আমাদের জীবনে আমরা যেটা বলি ওইটাই বলি। টেস্টি হয়তো বলবো। হ্যাঁ, আমার তো মনে হলো না। হ্যাঁ, একটা বেগুন দেবো না, তুমি এমনি অর্ধেক দিছো আমাকে। নেও কোনতে যেহেতু রোজা, তার জন্য আজকে পেয়ারা কিনে নিয়ে নিলাম। আর এত পরিমাণ রাস্তায় ভিড়, দেখেন কি অবস্থা। একটু আনারসও নিয়ে নিচ্ছি, এই যে আনারসগুলো মিষ্টি হবে ভাই। হ্যাঁ পাতা ভেঙে দেন। আর রমজান মাস আসলে সব জিনিসের এত দাম হয়, পিস করে বিক্রি হতো তো এটা। তো এখন বাজারে না তো কাজে গেছিলাম, কাজ সেরে বাসায় আসার পথে কলা কিনে নিয়ে আসলাম চিয়ের সময় দুধ ভাত খাওয়ার জন্য। এই যে আর পেয়ারাও কিনা হলো, মনে করলাম পেয়ারা বাচ্চারা পছন্দ করে। আপেল আর আছে আনারস, তরমুজ পাওয়া গেল না, পালাম না, আর সেরকম ভালোটাও নাই, তার জন্য তরমুজ কেনা হয় নাই। এখন আজকের মতো কেনাকাটা শেষ, এখন রান্না শুরু করব। সব কাজ রেখে চলে গেছিলাম কাজে, কাজ শেষ করে বাসায় এসে দেখি মিতা ফুম্মা কাজ করতেছে অনেক পরিমাণ। এখন আমি ব্যাগগুলো উঠাই রাখি আলমারিতে। এটা চার্জেও দিই। রমজান মাসে একটু মশলা টশলা বেশি লাগে, তার জন্য রসুনগুলো বাটার জন্য ধুয়ে কেটে নেওয়া হয়েছে কুচি করে। আর এখানে বেগুন আর মূলা, মিষ্টি কুমড়া দিয়ে ঘন্ট হবে, আলু দিয়ে, হলুদ লবণ মরিচ দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম। ততে হ্যাঁ আচ্ছা বাবা। দুপুরের রান্নার জন্য আমি আজকে বেগুন আর মিষ্টি কুমড়া দিয়ে, আমার ঘন্ট খেতে মন চাইছে, মূলা দিয়ে বড়ি দিয়ে, তাই করতেছি। আর এখানে মুরগিটা কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে এনেছি। এখন আমি এর জন্য আলু আর পেঁয়াজ কেটে নেব। আর রান্না সকালেই হয়ে যেত, কিন্তু একটু কাজে গেছিলাম বাহিরে, তার জন্য আস্তে দেরি হয়ে গেছে। এখন রান্না শুরু করব। ভাত হয়েছে, রসুন দিয়ে তেলে দিয়ে দিচ্ছি, গুঁড়া বড়ি দিয়ে তেলে দেব। এই ঘন্টটা খেতে অনেক মজা লাগে, আমার পছন্দ। ভাবছিলাম আজকে সকালের নাস্তার সঙ্গেই খাবো, কিন্তু খাওয়া হয়নি, এখন খাচ্ছি। আর দুপুরে খাওয়া হয়ে খাচ্ছি না, সরি। আর এই যে চা বানাই নিয়েছি, রান্না করতে চাও বানাই নিলাম। কাজকাম হয়ে আবার ডালগুলো ধোয়া লাগবে। সুন্দর করে এখন ঘন্টটা করে নেব।
মুরগির মাংসটা রান্না শেষ, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি দোকানে খাবারও দিয়ে দিছি। এদিকে ডাল ভিজানো হয়েছে, এখানে ছোলা ভিজানো হয়েছে। এই ডালটা আমি আজকে সিঁড়ি খেয়ে বড়িটা দিয়ে দেব। দুপুরের খাবার খাচ্ছি, আজকে থেকে দুপুরের খাবার আবার 1 মাস পর খাওয়া হবে। আচ্ছা কোলে নেই, এই যে বাবু কোলে করে এখন আমার খাওয়াটা দেখবে। বাবুকে খাওয়াবো, ঘরে নিয়ে যায়। তুমি একটু সাদা ভাত খাও। আছি পাশে, কিন্তু মুরগির মাংস ছাদে হাঁটতে মনে হয়, ছাদে ছাদে খাও। হ্যাঁ ফেলে না, আমি দেখি ময়নাকে একটু ভিডিও করব। মেলে আসছিলাম ডাল ভাঙাতে, বেসন করতে আসছিলাম। বেসন ভাঙাতে এসে কাকিও আসছে আমার সঙ্গে। সারা সিটটা তুলে কারুক নিয়ে আসি নাই, এখন রিক্সা খুঁজতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ প্রথম তারাবি পড়ার জন্য এই যে প্রথম রোজার, আর আজকে প্রথম তারাবি আমরা পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। সবাই পড়তেছে রুমে রুমে, আর এখানে আমি প্রস্তুতি নিচ্ছি আমার জন্য। আর আমার মেয়ে বলতেছে আম্মু আমিও নামাজ পড়বো তোমার সঙ্গে, ছোট মেয়ে। হ্যাঁ ছিদ্রাপুর ব্যাগ থেকে আমার নামাজ বের করে দাও না, আমি নামাজ পড়বো তাই বলতেছে। পড়বা বাবা? রোজা করবা? রোজা করবা? রোজা থাকতে পারো তুমি? না না না। আসলে প্রথম রমজানের দিন একটু খুশি খুশিই লাগে, কেমন যেন একটা ব্যস্ততা, কষ্ট হচ্ছে, তারপরে অনেক আনন্দ লাগতেছে। মানে সারাদিন ব্যস্ত, আমি কিন্তু একটুও বসে নাই। বেসন ভাঙানোর থেকে শুরু করে অন্য অন্য কাজও কিন্তু এনার্জি। এই রমজান মাসে আমার রোজা থাকার পরে মানে কোনো কিছুতে শরীর দুর্বলতা লাগে না, ভালোই লাগে ইনশাল্লাহ। অবশ্যই সবারও ভালো লাগে মনে হয়, খালি আমারই না। রমজান মাসে কি সিদ্ধ করে রাখি, পলিথিনে রেখে রেখে দেবো, একটু কেট করে বের করবো আর রান্না করবো, বুঝছো? আমার মেয়ে দেখেন পরে চলে আসলো, এখন মুখ শুকা লাগতেছে। বিদায় দাও মা। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। সবাই জানো মসজিদে তারাবি নামাজ পড়তে যাচ্ছে। তারাবির নামাজ পড়ে এসেই তো কাজ করতে লাগলাম। শেষ। যদি মহিলাদের মসজিদ হতো তাহলে ভালো হতো। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ।